একটি স্যামসাংয়ের জেড ফোল্ড 4 মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনটির ক্যামেরা প্রবলেম, আমাদের এই ব্যাক ক্যামেরা কাজ করছে না, আর ফ্রন্ট ক্যামেরা তো আছে। যেহেতু আমাদের ডিসপ্লে দেখেন যে এটি ডিসপ্লে হচ্ছে আলাদা, এটার সঙ্গে সেপারেট, এটা আলাদা। এই ক্যামেরাটা কাজ করছে, এটা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কোনোটাই কাজ করে না। আমরা একবার চেক করি যে আমাদের এখানে ক্লিক করার পর দেখেন যে সামনের এই যে ফ্রন্ট ক্যামেরা, সেই ফ্রন্ট ক্যামেরাটা ঠিকই আসছে, কিন্তু এটা যখন আমরা দিচ্ছি তখন এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর কিছু শো করছে না। তো অলরেডি এই মোবাইল ফোনটি মাদারবোর্ডগুলি কাজ করা হয়েছে। তো আমরা দেখবো যে আমাদের মোবাইল ফোনটিতে অ্যাকচুয়ালি প্রবলেম কোথা থেকে হয়েছে এবং কি বিষয় আছে। তো চলুন আমরা কাজটা। অলরেডি আমরা এই মোবাইল ফোনটি খুলে ফেলেছি এখন, আর এটি অলরেডি একজন কাজ করেছে। তো আমরাও দেখি যে এটির কি কাজ করেছে। আমরা ক্যামেরাগুলো প্রথমত ভালোভাবে রেখে দেবো। দেখেন যে এখানকার যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো কিন্তু একা বাঁকা আছে, মানে এখানে কিছু রিমুভ করা হয়ে গেছে অলরেডি, এখানে বোঝা যাচ্ছে। তো এগুলোকে আগে সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব, তারপর কোথায় কি মিসিং আছে বা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এনে কাজগুলো করার সময় খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ এবং বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর যেহেতু অনেকগুলা ক্যামেরার এই ধরনের প্রবলেম আছে, আমরা কাজ করে থাকি, তো ক্যামেরা সেকশনে কি ধরনের কম্পোনেন্টগুলো ব্যবহার হয়ে থাকে বেশি, এগুলো সম্বন্ধে দেখা যাচ্ছে আমাদের ধারণা আছে। তো এই ক্যাপাসিটারগুলো দেখা যাচ্ছে একা বাঁকা করে লাগানো আছে। এটা অনেক সময় অনেকে আছে হট গান ব্যবহার করে। তো সিম্পল কিছু জায়গায় অনেক সময় হট গান ব্যবহার না করলেও কাজ করা যায়। এবং এখানে আমাদের একটি কয়েল অলরেডি মিসিং ছিল, যে লাইন ফিল্টার কয়েল, সেই কয়েলটি মিসিং থাকার কারণে যে ভোল্টেজের একটি লাইন, যে সাপ্লাই, সে সাপ্লাইটি যাচ্ছিল না। পরে এই জন্যই আমাদের ক্যামেরাগুলো কাজ করছিল না। তো অলরেডি আমরা এই ফোনের ডায়াগ্রাম বা আদার্স কিছু ছিল না, মিটারের সাহায্যে মেপে এখানে বুঝলাম যে অলরেডি সিরিজে এখানে একটি কয়েল ব্যবহার করেছে। এই কয়েলটি যখন আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে নিয়ে এসে কানেক্ট করলাম, লাগানোর পরে এখন আমরা মোবাইল ফোনটি অন করছি। অন করার পরে দেখা যাক আমাদের কাজটা কতটুক হচ্ছে। এখন আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখন ক্যামেরাটা ওপেন করি। দেখেন যে আলহামদুলিল্লাহ ক্যামেরা ওপেন করার পর সঙ্গে সঙ্গে আমাদের ক্যামেরা চলে এসেছে, এবং ফ্রন্ট ক্যামেরা দেখেন যে আবারও ফ্রন্ট ক্যামেরাও কাজ তো আমাদের আগে থেকেই করতে হবে, এখন এদিকটাও আমাদের কাজ করতেছে। তাহলে আমরা এই ছোট্ট একটা জিনিস রিমুভ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে, ওখানে কাজ করার কারণে আগে দেখা যাচ্ছে প্রবলেমটা হয়েছে। তো অবশ্যই এই যে অনেকগুলো বিষয় আছে, যে বিভিন্ন সময় বিভিন্ন মোবাইলে যখন কাজ করবেন তখন এরকম এক্সট্রা কিছু টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে, এবং প্রায় সময় মোবাইলের মাদারবোর্ডগুলোর প্রতি ফোকাস রাখতে হবে। আপনি অন্য একটা সমস্যা সারালছেন, কিন্তু বাকি কানেকশনগুলো বাকি জায়গায় কোথায় কি আছে, কেমনে কি ব্যবহার হয়, এরকম করে রাখতে হবে। এবং কোম্পানি ভেদে কিছু কিছু কৌশল ব্যবহার করে ওরা। এই সিস্টেমগুলো কিন্তু প্রায় আমরা স্যামসাং ফোনে দেখতে পাবো, এই কয়েলের মাধ্যম দিয়ে, এইগুলো দিয়ে। কিন্তু অন্যান্য যেমন এমআই, ভিভো, অপো, রিয়েলমি এরকম কিন্তু আমরা পাই না। বলা যায় না এক আধটা হতে পারে ওরকম, কিন্তু এই স্যামসাংয়ে প্রায় ফোনে দেখবেন যে এই কৌশলটা আছে। একটা কয়েল ব্যবহার হয় গ্রাউন্ডে, যার দোনো মাথায় নেগেটিভ, আবার বাকিগুলো দেখবেন যে একটা সিরিজ এরকম করে ব্যবহার করে রেখেছে। তো এইভাবে থাকে। এই কৌশল কোনো সময় ডায়াগ্রাম না থাকলেও আপনি কাজগুলো করতে পারবেন। তাহলে আবার আমরা দেখি যে আমাদের ক্যামেরা এখন প্রপারলি কাজ করতেছে। এই যে আমাদের ক্যামেরা প্রপারলি কাজ, আমাদের ক্যামেরাটা করতেছে। তো এই যে কথা, আমাদের এখন মোবাইল ফিটিং করতে হবে। ফিটিং না করলে আবার এই সেন্সর অনেক সময় কাজ করে না, সেন্সর কাজ করছে না। ফিটিং করলে তখন আমাদের কাজ করবে। তো এটা আমাদের ফুল ফিটিং করার পর তখন ভিতরে ডিসপ্লে কাজ করবে। তাহলে আজকের বিষয় আমাদের এই পর্যন্তই। আমরা যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, অবশ্যই এখানে যে এক্সট্রা যে টেকনিকটা, যে অন্য মাদারবোর্ডের কৌশল অনুযায়ী আপনাকে মিলিয়ে কাজ করে নিলেও আইডিয়া করে আপনি কাজগুলো করতে পারবেন, অনেক সময় ডায়াগ্রাম যদি নাও থাকে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে।